নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। মহাভারতের অশ্বত্থামা চরিত্র সম্পর্কে আমরা কম বেশি হয়তো সবাই অবগত আছি। আজকে আমি অশ্বত্থামার জীবনের কিছু অজানা কাহিনী আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, শুধু ভিডিওটি স্কিপ না করে মাত্র 3 মিনিট সময় ধরে একটু দেখবেন এবং আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল করে দেবেন এবং আমাকে সমর্থন করবেন। আমাদের মহাকাব্য মহাভারত অনুসারে গুরু দ্রোণাচার্যের পুত্র হলেন অশ্বত্থামা। গুরু দ্রোণাচার্য কঠোর তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করে এক পরাক্রমশালী পুত্রের আশীর্বাদ স্বরূপ অশ্বত্থামাকে প্রাপ্ত করেছিলেন। জন্ম থেকেই অশ্বত্থামার কপালে তার অলৌকিক শক্তির প্রতীক রূপে একটি মণি বিরাজিত ছিল। বাল্যকাল থেকেই কুরু রাজকুমারদের সাথে তিনি অস্ত্র শিক্ষায় পারদর্শী হয়ে উঠেছিলেন। ব্রহ্মাস্ত্র সহ আরও অনেক দিব্য অস্ত্রের স্বামী তিনি ছিলেন। পরবর্তীকালে যুবক অবস্থায় যখন কৌরব ও পাণ্ডবদের মধ্যে মতবিরোধ শুরু হয়, তখন অশ্বত্থামা নিজের পিতার পক্ষ অনুযায়ী কৌরবদের সাথে যোগ দিয়েছিলেন। সেই জন্য তিনি কৌরব রাজকুমার দুর্যোধনের সান্নিধ্য ও মিত্রতা লাভ করেছিলেন। তারপর শুরু হয় মহাভারতের সেই অবিস্মরণীয় যুগ পরিবর্তনীয় কুরুক্ষেত্রের যুদ্ধ। এই যুদ্ধে অশ্বত্থামা কৌরবদের পক্ষে আর পাণ্ডবদের বিপক্ষে এক নির্ণায়ক ভূমিকা পালন করেছিলেন। যুদ্ধ মধ্যে পিতা দ্রোণাচার্যের মৃত্যু সংবাদ তাকে ভীষণভাবে আহত ও মানসিকভাবে ভেঙে দিয়েছিল, কিন্তু তিনি ছিলেন অতিমাত্রায় প্রতিশোধ প্রেমী। সেই কারণেই তিনি পাণ্ডবদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য রাতের অন্ধকারে পঞ্চপাণ্ডবদের নিধন করার সংকল্প করেন। কিন্তু পাণ্ডবদের পরিবর্তে তাদের 5 পুত্র তার প্রতিশোধের বলি হয়ে উঠেছিল। তাতেও যখন তখন তার প্রতিশোধের আগুন শান্ত হয়নি, তখন তিনি পাণ্ডবদের বংশধরকে সমূলে বিনাশ করার জন্য অভিমন্যু পত্নী উত্তরার গর্ভে তার অজন্মা শিশুর উপর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন। এটাই ছিল তার জীবনের সবচেয়ে ঘৃণ্যতম অপরাধ, যা তার জীবনকে শাপিত করে তুলেছিল। উত্তরার গর্ভে অভিমন্যুর অজন্মা শিশুর মৃত্যু হলে উত্তরা ও দ্রৌপদীর আর্তনাদ ভরা ক্রন্দনে ও প্রার্থনায় ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভকে পুনরায় জীবিত করে তুলেছিলেন। আর এই মহাঘৃণ্য ও জঘন্যতম অপরাধের জন্য শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দিয়েছিলেন যে, তুমি এই মহাপাপের জন্য মৃত্যুদণ্ডের অধিকারী, কিন্তু আমি তোমায় মৃত্যু প্রদান করব না। তোমায় আমি অমরতার বরদান দিচ্ছি। তোমার জীবনকে তোমার দেহ থেকে পচে গলে রক্ত ফুঁচ ঝরবে, কেউ তোমার দিকে ফিরেও তাকাবে না। পৃথিবীর প্রতিটি কোণায় কোণায় তুমি সবার কাছে তিরস্কারের পাত্র হয়ে বেঁচে থাকবে। তুমি কারো কোনো সাহায্য প্রাপ্ত করতে পারবে না এবং তুমিও আমাকে বধ করতে উদ্যত হয়েছিলে, তাই পরবর্তী যুগে তুমি আমাকে নিজেই রক্ষা করবে এবং সাহায্য করবে। যখন আমি কলিযুগের শেষে কল্কি রূপে অবতার গ্রহণ করব এবং পাপীদের বিনাশ করব, তখন তুমি আমাকে সহযোগিতা করবে। এটাই হবে তোমার মহাপাপের প্রায়শ্চিত্ত এবং আমি তোমার শক্তির প্রতীক হিসাবে তোমার কপালের মণিকে ফিরিয়ে নিচ্ছি। কলিযুগের শেষের আমার অবতারের সময় আসন্ন হলে তুমি এই মণি আবার পুনরায় প্রাপ্ত করতে পারবে। তারপর দাপর যুগের অবসান হলে বর্তমানে আমরা কলিযুগে বাস করছি। জনশ্রুতি আছে অশ্বত্থামা আজও এই কলিযুগে আমাদের মধ্যে অবহেলিত হয়ে বিরাজ করছেন এবং নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য কল্কি দেবের জন্মের জন্য অধীর প্রতীক্ষায় রত হয়ে আছেন এবং কল্কি দেবের সাথে সহযোগিতা করে এই পাপের যুগ কলিযুগকে ধ্বংস করে আবার পুনরায় সত্য, ন্যায় ও ধর্মের যুগ সত্যযুগের প্রতিষ্ঠা করা তার অধীর প্রতীক্ষার অবসান ঘটাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে অন্যকে শেয়ার করে যাবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের অন্য এক ভিডিওতে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।